ঠিক আছে? ন্যারেটিভ ব্যাকটেরিয়া। গত ক্লাসে আমরা শিখছি গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া কি কি রোগ হয় তার চিকিৎসা কি শিখছি না? জি। আজকে আমরা শিখব গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া এক নাম্বার হচ্ছে ইকোলাই। দেখেন ইকোলাই কি নাম? ইকোলাই। এইটা 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 হচ্ছে গরুর ইন্টেস্টাইন। এই জীবাণু যদি গরু বলছে কুকুরের ইন্টেস্টাইনে, যদি কুকুরের ইন্টেস্টাইনে না থাকতো তাহলে কুকুর পায়খানা করতে পারবে। অসুবিধাটা হলো কুকুরের জন্য উপকার, কিন্তু আমার জন্য এটা অপকার। কুকুর কি করছে? এই ইকোলাই কি করছে? পায়খানা করছে, ঠিক আছে? সবজি খেতে, কিসে? সবজি খেতে পায়খানা করছে। এখন বৃষ্টি হয়েছে, পায়খানাটা ছড়াই গেছে, তাই নাই? এখন এই যে সবজি যে হইল, এই যে সবজি কি করবে? সবজির পাতায়, গরম পাতায় উপরে গিয়ে আশ্রয় নিবে। হ্যাঁ, এখন এই সবজিটা বাজারে বিক্রি হয়েছে 10 টাকা 20 টাকা আটি বিক্রি হলো। আপনি তো কিনে আনে লোকের কুকুর পায়খানা করছিল, ক্ষেতের ভিতরে কি ছিল আপনি কি করছেন? প্রচুর চুলা লাগছে, আপনি কি করলেন? ভুরভুর করে অর্ধ সিদ্ধতাই খেয়ে ফেললেন। ভালো করে বুঝতে হবে, অর্ধ সিদ্ধই খেয়ে ফেললেন। খেয়ে ফেললে কি হবে? এই জীবাণুটা মানুষের দেহে চলে আসবে। এই জীবাণুটা মানুষের দেহে চলে আসলো, আসলো না? স্যার আমার একটা বই দেন স্যার। আপনাকে বই দিব, ঠিক আছে? তাহলে কি হলো? এইটা কি হলো? সুন্দর করে ইন্টেস্টাইনে রিলিজ হলো। যেই না রিলিজ হবে তখন আপনার পাতলা পায়খানা হবে। কি হবে? পাতলা পায়খানা হবে। এটা মানুষের ক্ষেত্রে হবে। আর গরু তো সেদ্ধ করে খাই না, গরু একটা খেতে ঢুকছে কাঁচা ঘাসই খাবে। কাঁচা ঘাস খাবে না? তাহলে গরু মানুষের যেরকম, গরুরও সেরকম চলে যাবে। কি হবে তাহলে? পাতলা পায়খানা হবে। প্রতি সেদ্ধ করে খায় কিছু। তাহলে এইটা হলে আমরা কিভাবে বুঝবো? এইটা হলে আমরা কিভাবে বুঝবো? সেটা হলো এই ওষুধটা যখন গরুর হবে, বিশেষ করে বাছুরের বেশি হয়, এটাকে আমরা বলি পলিবেসিলোসিস। কি বলি? পলিবেসিলোসিস। পলিবেসিলোসিস। এটা হলে কি হয়? বাছুর কি করবে? ছিলা পায়খানা করবে, মানে বাছুর পায়খানা এখানে করবে, সিটে চলে যাবে পাছার ফাঁকে। বোঝা গেল? আর একটা কি হবে? বাছুর দুর্বল হয়ে যাবে। আর একটা কি হবে? খাওয়া দাওয়া বন্ধ করে দিবে। এবং বাছুরের চিকিৎসা যদি না অতিরিক্ত দুর্বলতার কারণে মারা যাবে। তাহলে কত বড় একটা ইম্পর্টেন্ট জিনিস
এই স্কেলেশিয়া কলাই। এই জন্য কি করতে হবে, গরুকে যদি ঘাস খাওয়ান, শুনেন, গরুকে যদি ঘাস খাওয়ান তাহলে যে জায়গায় কুকুর চড়ে, কুকুরের আনাগোনা আছে, ওই মাঠে ঘাস না খাওয়া যাবে না। তারপরে ঘাসের জমি বেড়া দিয়ে দিতে হবে, হ্যাঁ, কারণ আপনি যদি বেড়া না দেন রাত্রিবেলা শিয়াল আসবে, কুকুর আসবে, আসবে না, তাহলে কি করবে, ঘাসের জমি যেটা, সেই ঘাসের জমি বেড়া দিয়ে দিতে হবে, যাতে এখানে কুকুর, শিয়াল, শ্রীগাল এগুলো যেন না আসে। বোঝা গেল? এই কাজটা করতে হবে। এখন এই রোগটা আর একটা সমস্যা, সেটা হলো বাছুরের পা ফুলে যাবে, ফুলে যাবে, এটাকে বলে জয়েন্ট ইন। বাছুরের পা, পায়ের যে গিট, এই গিটটা ফুলে যাবে। আমি কিন্তু পরীক্ষা নিব আজকে, যা লিখতেছেন এটার উপরে পরীক্ষা হবে। তাহলে কি হলো, জয়েন্ট ইন, ঠিক আছে। এই স্কেলিশিয়া কলাই আর একটা সমস্যা করে, সেটা হলো বাছুরের নাভি পাকা রোগ হয়। কি রোগ হয়? এটা নাভি পাকা রোগ স্যার, বাছুর জন্মের কিছুদিন পর সেটা হয়। জন্মের কিছুদিন পর সেটা একটা নাভালিক বলে। এটাকে কি বলে? নাভি পাকা, নাভি পাকা। স্যার তাহলে জয়েন্টিং করে, পলিভেসিলোসিস করে, ডায়রিয়া করে এবং নাভালিক করে, নাভি পাতা রোগ হয়। এটা কি দ্বারা হয়? পিটট কলাই, পিটট কলাই, এটাকে বলে স্কেলিশিয়া কলাই। কি বলে? স্কেলিশিয়া কলাই। তাহলে আমরা এটা মুছে দেই, এটা আমরা মুছে দেই, হ্যাঁ, সকাল লেখা হয়েছে। তাহলে আমরা এই কলাই করে দিলাম, হ্যাঁ। আর একটা আছে, সেটা কি? পাস্তুরেলা মার্মোসেটা। কি? পাস্তুরেলা মার্মোসিডা, এটাও একটা গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া, এটাও একটা গ্রাম নেগেটিভ। পাস্তুরেলা মার্মোসিডা, এইটা কি হয়? এইটা পাস্তুরেলা মার্মোসিডা হাঁস মুরগির হয় হলো কলেরা। কি হয়? আর গরুর ক্ষেত্রে, গরু গাভীর ক্ষেত্রেও মানে সিভিয়ার ডায়রিয়া হয়। আর কি হয়? গলা ভুলে যায়। এই তিনটা কাজ হয় এই পাস্তুরেলা মার্মোসিডা। তারপরে স্যার কি হয় স্যার লেখাটা? হ্যাঁ, ইংলিশ লেখাটা স্যার, গাবি ইন্টারনাল। গাভীর সিভিয়ার ডায়রিয়া হয়, সিভিয়ার মানে তীব্র ডায়রিয়া হয়, তীব্র উদর হয়, আছে না? তীব্র ডায়রিয়া হবে। আর হচ্ছে গলা ফুলা রোগ হচ্ছে সহায়তা করে, ঠিক আছে।
আর একটা কি হয়, হাঁস মুরগির কলরা হয়, এই যে বোঝা গেল। এখন আর একটা জীবাণু আমরা বলবো, এটাও গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। এটা কি গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া? ব্রুসেলা অ্যাবটাস। আর একটা আছে হচ্ছে ব্রুবিয়ারুলেসি বলে ব্রুসেলা স্যার লেখাটা কি করে লেখেন বুঝুন না মেলিটেন্সিস। ব্রুসেলা অ্যাবটাস, এবার স্যার বুঝুন না স্যার লেখাটা ABORTUS অ্যাবটাস। আর হচ্ছে ব্রুসেলা মেলিটেন্সিস। ব্রুসেলা অ্যাবটাস, ব্রুসেলা কি মেলিটেন্সিস। এই দুটাই, এই ব্রুসেলা অ্যাবটাস হচ্ছে গাভীর গর্ভপাত করে, আর ব্রুসেলা হচ্ছে মেলিটেন্সিস ভেরি আর ছাগলের গর্ভপাত করে। বোঝা গেল? ভেরিবা ছাগলের গর্ভপাত না? হ্যাঁ, ভেরি ছাগল মানে ভেড়া আর ছাগলের গর্ভপাত করে। বুঝতে পারলাম? লেখা আছে এটা কি গরুর হয় না স্যার? এইটা ব্রুসেলা মেলিটেন্সিস শুধু ছাগলের আর ভেড়া হয়, আর ব্রুসেলা অ্যাবটাস শুধুমাত্র গাভীর হয়। মানে আমরা যেভাবে বলি ডাক দিল স্যার, ডাকে আসলে ডাক দিল স্যার, এটা থাকে না এটা না এই জিনিসটা স্যার। মানে অকালে যেমন 10 মাস হওয়ার পর আগে যে একটা নষ্ট হয়ে যাওয়া। আর আমরা লিখতে পারছি এটা জি। ব্রুসেলা অ্যাবটাস। একটা জিনিস খুব ভালো করে মনে রাখবেন যে গরু যদি বাচ্চা মরে যায়, ছাগলের যদি বাচ্চা মরে যায়, তাহলে এই যে ব্রুসেলা অ্যাবটাস, এই ব্রুসেলা জায়গায় হাত দিয়ে ফুল বের করা যাবে না। অনেক সময় খামারি বলবে, বাবা কি বাঁচতে, আমার গরুর তো বাচ্চা হয়েছে, ফুল করতেছে না, তুমি একটু আসো। আপনি কি করছেন, গিয়ে হাত দিয়ে টেনে বের করছেন, এই কাজ করা যাবে না। যদি এই জীবাণুটা যদি পুরুষে ঢোকে, তাহলে ওয়ারকাইটিস হয়। ওয়ারকাইটিস হয়। আর মহিলাতে হলে তো অপারেশন হবে। এই ব্রুসেলা জীবাণুকে স্যার হ্যাঁ, মানুষের গায়ে ঢুকলে যদি ওয়ারকাইটিস হয় তাহলে কিন্তু আপনি আর বাবা হতে পারবেন না। আর মহিলার ভিতরে যদি ঢুকে তাহলে মহিলা কোনোদিন মা হতে পারবে না। দেখা যাবে 4-5 মাস থাকতে বাচ্চাটা পড়ে যাবে। এইটা, এই জীবনটা পরে কি আমরা যে ফুল বলি না, এরকম ফুল, এরকম একটা প্যাকেট এরকম ফুল থাকে না, বাচ্চা ধরে রাখে, এরকম বাচ্চা থাকে না, তার গায়ের সাথে এরকম ফুল লাগা থাকে। এই ফুলগুলোকে বলে হচ্ছে কোটিলিডো। কি বলে? কোটিলিডো। এরকম ফুল হয়, এরকম ফুল হয়, বাচ্চাটা ধরে গায়ে দেওয়ার উপরে এইখানে একটা গ্লুকোজ হয়, যেটাকে বলে হচ্ছে ইরাইথ্রিটল গ্লুকোজ। কি কোটিলিডন, এই যে ছোট ছোট এরকম টস করে না, সেই কোটিলিডন ইরাইথ্রিটল গ্লুকোজ তার ভিতরে তৈরি হয়। এই জীবাণুটা বাড়িতে ইরাইথ্রিটল গ্লুকোজ খেয়ে ফেলে। তাহলে খেয়ে ফেললে এই যে বাচ্চা ধরে রাখতে পারবে? এর ভিতরে তো বাচ্চা দিচ্ছে, বাচ্চা ধরে রাখতে পারবে না। কিন্তু এরকম করে করে চারদিকে বাচ্চাটা সুন্দর করে ধরে রাখছে, তখন কি হয়? ধরে রাখতে পারবে না, এই যে ইরাইথ্রিটল গ্লুকোজ খায় ফেলবে, তখন বাচ্চা বের হয়ে যাবে। বের হয়ে যাবে, এইকে কি বলে? অ্যাবর্শন। বোঝাতে পারছি? বুঝছেন?
ব্রুসেলা মেলিডেন্সিস। এখন আরেকটা জিনিস আমরা পড়ব, এটা কিন্তু পরীক্ষা নিব এখনই। স্ফেরোফোরাস ম্যাক্রোফোরাস, এটাও একটা গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। স্ফেরোফোরাস ম্যাক্রোফোরাস। আর একটা আছে হলো স্ফেনোনোডুসাস। স্ফেনোনোডুসাস এটা হচ্ছে ছাগলের পা পচায়। এই বুকে মাছ মাথা স্যার। তাহলে স্ফেরোফোরাস ম্যাক্রোফোরাস এটা হচ্ছে গরুর পা পচানো, আর স্ফেনোনোডুসাস এটা হচ্ছে ছাগলের পা পচানো। এটা কেমন হয় জিনিসটা আসলে কি? এটাকে আমরা বলি ফুড রট। কি বলি? স্পেরোনোডুরাস নোডুসাস। নোডুসাস, স্ফেরোনোডুসাস। এই দুটো জিনিসই হচ্ছে ফুড রট করে। কি করে? ফুড রট করে। কি করে? ফুড রট করে। মানে গরু ধরেন আপনার কি লাগায়, কি চেনেন? কৃষি চেনেন? তিসি চিনি স্যার। কৃষি যখন কাটে, যখন আর গোড়া কেটে কাটে, তখন ওর গোড়াটা চোখা হয় না। কুশল খেতে যখন কুশল কাটে তখন ওটা চোখা হয় না। পাট খেতে যখন পাট কাটে তখন চোখা হয় না। তখন ওই জায়গায় তো ঘাস হবে, হবে কিনা? ওই জায়গায় ঘাস হলে কি গরু খেতে খাইতে দেব। তাহলে গরু যদি খেতে যায় তাহলে গোড়ালিতে গরু গরুর যে পাও, হ্যাঁ। ঠিক আছে, গরুর যে পা দুইটা যে ভাগ থাকে, ফুট থাকে। এই ফুলের নিচে ওইগুলো যখন আঘাত করবে কেটে যাবে না? কেটে যাবে, প্রচুর ব্যথা হবে, পুজ হবে এবং প্রচুর দুর্গন্ধ, বিশ্রী দুর্গন্ধ হবে। যদি এই ব্যাকটেরিয়াটা হ্যাঁ। আক্রান্ত হয়, সাংঘাতিক পচা পচা গ্রাম। কিন্তু যদি স্যার দেখা যায় এই ব্যাকটেরিয়া আক্রান্ত না হয় তাহলে তো এই গন্ধ বা পচে যাবে না। ওইটা শুনবেন যে গরু চলছিল কোথায়, যদি বলে যে মাঠে চলছিল, দেখবেন যে দুই খুরের এই মাঝখানে এই যে ফুট আছে না, এই খুরের এখানে মাঝখানে কাইটিয়া পুজা একদম ঘা ভাইয়া মাটি টাটি লেগে বাজে অবস্থা, পোকা হবে পরে। তাহলে কি করতে হবে? প্রচুর দুর্গন্ধ করে পুজ হয়। আপনি কি করবেন? এই পাটা ভার্ডির দ্বারা ওয়াশ করবেন। কি করবেন? ভার্ডিন দ্বারা ওয়াশ করবেন। তারপরে পটাশিয়াম পারম্যাঙ্গানেট না, পটাশিয়াম পারম্যাঙ্গানেট না, ভার্ডিন সলিউশন। হ্যাঁ, ভার্ডিন দ্বারা ওয়াশ করবেন এবং ভার্ডিন ওয়াশের সাথে স্যার বায়োটিক কি আপনাদের কোম্পানির স্যার না স্কোয়ার জীবাণুনাশক? জীবাণুনাশক। এই ভায়োডিন কি করতে হবে? ওদের সাথে মিশে ওই যে কত স্থানে পা যে ফাঁক হয়েছে পায়ের এখানে ছিদ্র গর্ত হয়ে গেছে না, ওই গর্তের ভিতর ভালো করে ঘুরে ঘুরে ওয়াশ করে এই গর্তটা দিয়ে দিতে হবে। বোঝা গেল? এরপরে কি করতে হবে? প্রচুর ব্যথা হবে, এই জন্য ব্যথার ওষুধ দিতে হবে।
এবং অ্যান্টিবায়োটিক দিতে হবে কেসিসে 2.5 গ্রাম অথবা 2 গ্রাম, ট্রাইজন 2 গ্রাম, ট্রাইজন 2 গ্রাম, হার্ডেক্স 2 গ্রাম। সোজা কথা ট্রাইজন স্যার ট্যাবলেট নাকি স্যার? ইনজেকশন সেফটি একজনের নাকি স্যার প্রাইমারি এটা দিতে হবে, এটা মাংস দিতে হবে, ইনজেকশন দিতে হবে। একটা জিনিস খেয়াল রাখবেন, যত চিকিৎসাই করেন একজন অভিজ্ঞ ভেদের সাথে যোগাযোগ করতে হবে স্যার। আলোচনা করবেন ও পরামর্শ দিবেন। এই গরুটার যে পা এইভাবে সুন্দর করে আপনি বেঁধে রাখছেন, গছ দিয়ে দিচ্ছেন, কোনোভাবে যেন গোবর পেশাব এগুলো যেন না হয়। যদি লাগে এই গরু কিন্তু বাকি করে দেবে। বুঝাইতে পারছি? কোনো গরু যদি পেশাব পায়খানা যদি এর ভিতরে লাগে, হ্যাঁ গোবর পেশাব, তাহলে কি করতে হবে? ওই পা তো ভালো হবে না, গরুটাই বাতিল হয়ে যাবে। আমি সেটা বলছি। আর একটা আমাদের বাসায় একটা গরু ক্রস ব্রিডের গরু সাইওয়াল ব্রিড দেওয়া আছে, 7 মাস হয়ে যায় কিন্তু হিটে আসতেছে না স্যার। পরে এর সাথে আলোচনা করব। তাহলে আমরা এটা শিখলাম। আর একটা শিখবো আমরা অ্যাক্টিনোব্যাসিলাস লিনিয়াসি। অ্যাক্টিনোব্যাসিলাস লিনিয়াসি এইটাও একটা গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া। এইটা হলো আমাদের জিবা আছে না, জিবার গোড়ার কাছে একটা বড় একটা বলের মতো আছে না, এইটা শক্ত করে বলের মতো অনেক বড় হয়ে যায়, শক্ত হয়ে যায়, এটাকে বলে উডেন টাঙ্কি। বোঝা গেল? জিবা নড়াইতে পারে না, জিবা কাঠের মতো শক্ত হয়ে যায়। কাঠের জিবা কি নড়ে? না স্যার। এই কাঠের জিবা নড়ে? না স্যার। তাহলে কাঠের জিবার মতো শক্ত হয়ে যায়, এটাতে একটা বেসিলাস লিনিয়াসি। শক্ত যেহেতু হয়ে যায়, তাহলে গরু কিছু খেতে পারবে না। না, খেয়ে গরু মারা যাবে। গরুর মধ্যে আছে অ্যাক্টিনোব্যাসিলাস অ্যাক্টিনোব্যাসিলাস লিনিয়াসি, LIC লিক NERCI লিনিয়াসি। বোঝা গেছে? বোঝা গেল? কাঠের মতো জিভা শক্ত হয়ে যায়। কাঠের মতো জিভা শক্ত হয়ে গেলে গরু কিছু খেতে পারবে না স্যার। না খেতে গেলে গরু মারা যাবে। না, খেতে গরু মারা যাবে। সেটি তো আমরা আজকে যেগুলো শিখলাম, কি শিখলাম বলো? গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া স্যার। হ্যাঁ, গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া কি কি আছে? ইডট কলাই, পাস্টুরেলা মাল্টুসিলা, ব্রুসেলা, অ্যাব্রোকাস, ব্রুসেলা, মেলিটেন্সিস
হ্যাঁ, তারপর স্পেরো স্পেরোফোরাস না ফোরাস স্পেরোফাস স্পেরোফোরাস ম্যাক্রোফোরাস ম্যাক্রোফোরাস স্পেরোনোডুসাস তারপর অ্যাক্টিনোব্যাসিলাস এখন আমি যেটা পড়াবো সেটা হচ্ছে যে এইটা হলে না, তো ওটা তাকে দিয়ে দেওয়া হবে। আমি আজকে যেটা পড়াবো সেটা হচ্ছে ইকোলাই যেটা পড়াইছি এবং এরপরে কিন্তু পরীক্ষা নেই ইডট কলাই ই ডট কলাই ই ডট কলাইতে বলে না ই কলাই বলে ই ডট কলাই বলে ই কলাই ইস্কেরিশিয়া কলাই। তো এই যে ই কলাই এটা গরু বাছুরের তো ডায়রিয়া করে কোলিফেসিস করে মানুষেরও কিন্তু ডায়রিয়া করে। তাহলে কি করতে হবে পরিষ্কার জায়গায় ঘাট মানে ঘাস গরুকে ধুয়ে তারপরে দিতে হবে নোংরা জায়গায় ঘাস দেওয়া যাবে না যে জায়গায় কুত্তা বিড়াল শ্রীগাল শিয়াল চলাচল করে সেগুলো দেওয়া যাবে না সেই জায়গায় ঘাস দেওয়া যাবে না যদি পারে গরুর ঘাস যেখানে চাষ করবে চারদিকে বেড়া দিয়ে দিবেন তারের বেড়া বুঝতে পারছেন এই কথাগুলো কিন্তু লিখতে হবে এখনই কিন্তু লিখতে হবে তাহলে কি হলো এই গরুগুলা তখন ভালো থাকবে। মানুষের ক্ষেত্রে আমরা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন ছাড়া কাঁচা সবজি খাবো না। আর একটা হচ্ছে ব্রুসেলা অ্যাবটাস যেটা পড়ানো হয়েছে ব্রুসেলা মেডিকেল এটাও গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। প্রশ্ন হলো যে কোনো গরুর বাচ্চা পড়ে গেছে দুধ দরকার খামারি বললো যে বাবা তুমি আসো দুধটা ফালাই দিয়ে দাও আপনি টাকা লোভে হাত দিলেন আল্লাহ না করে ওই জীবনে লোকের গোড়া দিয়ে ঢুকে গেছে কিংবা কোথাও কাটা আছে কিংবা এই নখের সাইড দিয়ে ঢুকে গেছে হতে পারে না আপনি আর কোনোদিন কিন্তু বাপ হতে পারেন খুব সেন্সিটিভ। আবার এই রোগে যদি কোনো মহিলা আক্রান্ত হয় তাহলে কিন্তু মহিলার বাচ্চা হবে বোঝা গেল। তো গ্রামের মেয়েরা যেটা হয় সেটা হচ্ছে যে মাটিতে ল্যাটা করে বসে ওই জীবনটা তখন তাদের আক্রান্ত করে এবং বিশেষ করে ব্রুসেলা মেলিটেন্সিস ভেড়ি এবং ছাগলের যেটা হয় অবশ্যই এইটা দ্বারা মেয়েরা হয় এই জন্য ব্রুসেলা মেলিটেন্সিস কোনো ছাগলের যদি বাচ্চা করে মনের ভুলে ওইদিকে যাবো না গরুর যদি বাচ্চা পরে যাবো না বলবো যে ভাই বাচ্চা তো পরে মরে গেছে ওই বাচ্চাটা তারপরে ওই যে বলছে পানি টানি ভাঙছে আরো রক্ত রক্ত যা করছে কোদাল দিয়ে মাটি চেষে একটা গর্ত করে গর্তের ভিতর রেখে চুন দিয়ে ছিটে দিয়ে ওর উপরে আরো 2 ফুট মাটি দিয়ে দাও 3-4 ফুট গর্ত করে মাটি দিয়ে দাও। কারণ কি ওই জীবন যদি একমাত্র গরুর চিকিৎসা করতে গেলে যদি আমি কোনোদিন বাবা হতে না পারি তাহলে কিন্তু সব শেষ হবে টাকা দিয়ে কি করবো। এই জন্য মেয়েদেরকে বলতে হবে মাটিতে লেখা মেরে বানাবো না বিশেষ করে নতুন ইয়ে হয়েছে এইসব মহিলার কথা মিশে হ্যাঁ এই জীবনে আপনার আর একটা আমরা পড়াইছি পাঁচতুরিলা মানুষ যেটা কলেরা হয় গরুর ক্ষেত্রে ডায়রিয়া হয় বেশিরভাগ যেটা হয় গরুর ক্ষেত্রে গলাগুলা যদিও গরুর গলাগুলো হয় হেমোরেজিক সেপ্টিসেমিয়া কিন্তু এইটা এমন ফলা বলে গলা এইরকম ডাইন পাশে বাম পাশে নিচে ছুটনি মানে পুরো ফুলে ট্যাপটা হেমোরেজিক সেপ্টিসেমিয়া না এটা হচ্ছে পাঁচতুরিলা মানুষ না এটার জন্য বেশি ফুলবে বেশি করে আর গলাগুলো যেটা সেটা হচ্ছে হেমোরেজিক সেপ্টিসেমিয়া ওটা যে কোনো এক পাশে ফুলতে পারে কিংবা এই পাশে ফুলে এদিকে আসতে পারে দুটা ক্ষেত্রে গরু খাবে না গরুর মুখে লালা করবে নির্বাচ আসবে গরুর গায়ে জ্বর ঠিক আছে। আর একটা জীবন আমরা পড়াইছি গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া সেটা পড়াইছি হচ্ছে স্পেরোফোরাস ম্যাক্রোফোরাস। যদি হলো গরু কুসুর খেতে যায় তোর যে গোড়া কেটে রয়েছে ভাত তাহলে ফুল কেটে যাবে মাটি ঢুকবে পুষ হবে প্রচুর দুর্গন্ধ করবে গরু হাঁটতে না করাবে। একটা জিনিস মনে রাখবেন যে আপনারা সবাই মনে করবেন যে গরুটার মনে হয় এফএমডি হচ্ছে
কিন্তু এফএফটি হলে জিভাইও ঘা হবে, পায়েও ঘা হবে। আর এইখানে শুধু পায়ে হবে। জিভায় ঘা হবে না, শুধু পায়ে ঘা হবে। তাহলে ক্লিয়ার? সুন্দর করে ওই জায়গাটা ভালো করে ভার্ডির দ্বারা ওয়াশ করে ওয়াশ দিয়ে ভার্ডির মধ্যে ঢুকা রাখতে হবে, পা সুন্দর করে বেরিয়ে নিতে হবে, গরুটাকে একটু উঁচু লাগা রাখতে হবে যাতে পেশা পায়খানা পায় না লাগে। যদি লাগে তাহলে কি হবে, গরুটা বাতিল হয়ে যাবে। বুঝতে পারছি? এরপরে আছে হচ্ছে স্পেরোফোরাস নোডুসাস। এটা হচ্ছে ছাগলের স্পেরাস নোডুসাস, এটা ছাগলের হচ্ছে ফুড রট করে, ওই একই সিস্টেম, জীবাণু শুধু দুটি আলাদা। তো স্পেরোফোরাস ন্যাক্রোফোরাস এটা আগে বেশি দেখা যেত, কারণ আগে প্রচুর কৃষির আবাদ হতো, তিলের আবাদ হতো, বসুন্ধরা রাখতো। এই হতো, কুসুমের আবাদ হতো। এখন তো এই আবাদগুলো কমে গেছে। এবং আগে তো পাওয়ার টিলার ছিল না, ফাল দিয়ে গরু হাল হইতো। এখন ওই কোনো কারণে ফালের গুতা লাগছে, নাকি পা সিদ্ধ হলো না, গরু বাতিল হয়ে গেল। মানুষজন এসে গরম স্যাপ দিত, মরিচ ঢেলে দিত, লাভ আছে? অনেক কিছু। কোনো লাভ নাই, জীবনে ঢুকে গেছে। ওই জীবন পরিষ্কার না করার মতো করে গরু স্বাভাবিক, এটা খুব পরিষ্কার রাখতে হবে, ঠিক আছে? আর একটা জীবন আমরা পড়াইছি অ্যাক্টিনোব্যাসিলাস লিগনিয়াসি, পড়াইছি না? এটা হচ্ছে আমাদের জিভার নিচে যে মেরুল আছে, এটা বলের মতো শক্ত হয়ে যায়, পুরো জিভাটা তামাটে বল নেই, কাঠের মতো রং হয়ে যায়, বাদামের যে রং ওই রকম রং হয়ে যায়, জিভা মরে না। তাহলে কি হলো, গরু খেতে পারবে? খেতে পারবে না, গরু মারা যায়। এই